আমার ঘরেও একটি ছেলে আছে মা, ঠিক এদের বয়স 10 বছর বয়স আমার ছেলে। দাঁড়া বাবা দাঁড়া, যার নাম কৃষ্ণ গোপাল। আমার কমিটির দাদারা বলেছিলেন বাসাতে একজন, ওনারা গিয়েছিলেন, তার মধ্যে একজন বলেছিলেন যে দিদি আপনার বাড়ির কথাটা একটু বলবেন, আপনার জীবন কাহিনীটা আমরা একটু শুনতে চাই, একটু শোনাবেন। আপনারা যদি আদেশ করেন তবে শোনাবো। টাইম কতটা আছে জানি না, বলবো না, শুনবেন আপনারা সবাই শুনবেন? তাহলে জোর করে একটু হরিধ্বনি করুন। বাবা তোরা সবাই ওখানটাতে গিয়ে বস, আবার তোদের সঙ্গে খেলবো শেষে, ঠিক আছে? যা বাবা যা, ভালো থাকিস তোরা, কৃষ্ণ ভক্তি হোক তোদের ঘর। সবাই সামনে বস, কোথাও যাবি না, আমাকে ছেড়ে যাবি না তোরা। নিতাই গৌর হরি হরি বল। বাবা আজ এখানে কীর্তন গাইছি যার জন্য, যিনি বাম দিকে কণ্ঠ দিচ্ছেন উনি হলেন আমার বাবা। আমার বাবার হাত ধরে আমার এই পথে আসা। বাড়িতে আমার মা আছেন, মায়ের আশীর্বাদে বাবার কৃপায় আজকে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে জায়গা পেয়েছি। আজ তে কথা নয়, যেদিন থেকে বাবা গুরুচরণ আশ্রয় করেছি সেদিন থেকে আমি আহার বর্জন করেছি। যতটুকু পেরেছি গুরু কৃপায় ততটুকু শিক্ষা লাভ করেছি। ক্লাস যখন 7-এ পড়ি তখন আমি কীর্তন আসরে উঠেছি। হয়তো ভালো কোনো শিক্ষকের কাছে, উচ্চমান কোনো সঙ্গীত শিল্পীর কাছে গিয়ে শিখতে পারিনি, কিন্তু যেনাকে আমি পেয়েছি গুরু হিসাবে উনি আমার কাছে অনেক বড়। ওনার আশীর্বাদে আজকে এখানে আসা। কিন্তু বাবা যখন আমার বিবাহের সময় হলো, কোনো একটি আসরে প্রোগ্রাম করছিলাম, তো সেখান থেকে যিনি আমার স্বামী উনি ওখান থেকে আমার কীর্তনের কার্ড নিয়ে বাবাকে ফোন করে বলেছিলেন যে আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই। উনি বেঙ্গল পুলিশে চাকরি করেন, পুলিশ তো তাই ভয় ডর কিছু নেই, সরাসরি পাত্রীর বাবাকে বলছে আপনার কন্যাকে বিবাহ করতে চাই। তা বাবা যখন বিবাহের সম্বন্ধ হচ্ছে আমাদের কারো মত নেই, কেন? কারণ উনি হলেন অন্য পথের পথিক আর আমি কীর্তন গান করি, উনি পুলিশের চাকরি করেন। কিন্তু গোবিন্দের কৃপায় ওনার সঙ্গেই আমার বিবাহ হলো। বিয়ে করে যখন স্বামীর বাড়িতে গেলাম, যে দৃশ্য আমি কোনোদিন চোখে দেখিনি, সেই অপরাধজনিত কাজগুলো গোবিন্দ আমাকে দেখাচ্ছে। যেখানে কেউ হরিনাম করে না, কেউ গলায় তুলসীর মালা পরে না, মাছ মাংস ছাড়া যাদের দিন কাটে না, এবং পুরুষ সদস্য যারা আছে, শ্বশুর ভাসুর যারা আছে, তারা প্রত্যেকে নেশাগ্রস্ত। এমন একটি পরিবারে গোবিন্দ পাঠিয়েছেন যেখানে নারীদের প্রতি অত্যাচার হয়, খুব খারাপ একটা পরিবেশ। কিন্তু দেখুন মা, এমন একটি কোনোদিন যায়নি যেদিন চোখের জল আমার পড়েনি। প্রত্যেক দিন প্রাতকালে স্নান করে গোবিন্দের চরণে কেঁদে কেঁদে বলতাম, গোবিন্দ তুমি আমায় কোথায় পাঠিয়েছ? এমন একটি পরিবেশে থেকে আমি তোমার নাম করব কি করে, আমি তোমার সেবা করব কি করে? এই কীর্তন গানও তো একটি সেবা মা, আমি কি করে করব সেবা? এই বাদিনীর ঘরে থেকে, যেখানে কেউ ভজন পথের পথিক নয়, যেখানে আমার বন্ধু বান্ধব বলতে কেউ নেই, সবাই অন্য পথের পথিক, আমি কি করে তোমায় ভালোবাসবো? আজকে আমার জীবন দিয়ে, আমার অনুভূতি দিয়ে একটা কথা বলতে চাই মা,
এখানে তো মায়েদের সংখ্যা খুব বেশি, তাই মায়েদেরকে বলবো, বিবাহ মানে ওই বাজারে হাঁড়ি কলসি কেনা নয়। বিবাহ বন্ধন এমন একটি মধুর বন্ধন, এমন একটি ভালো সম্পর্ক। যদি কেউ মনে করেন ভালো নেই, খারাপ পড়েছে, পাল্টিয়ে নেব, তাহলে কিন্তু হবে না। মাগো, কপালে যদি আমার সুখ না থাকে, কেউ কি আমাকে সুখের ভাগ দিতে পারবে? আমার কপাল যদি দুঃখে ভরা থাকে, আমি যেখানেই যাই না কেন দুঃখ ছাড়া সুখ পাবো না গো মা। তাই জীবনে অনেক ঝড় এসেছে, কখনো কখনো মনে হয়েছে জীবন আর রাখবো না। কিন্তু জানেন, আপনার জীবনে যদি কোনো সমস্যা আসে, যদি কোনো সমস্যার সম্মুখীন আপনি হন, আপনার জীবনের কষ্টের কথা পাশের বাড়ির কাউকে জানাবেন না, কাউকে নয়। আপনার জীবনের কষ্টের কথা বাবা মাকেও জানানোর দরকার নেই। কেন? কারণ বাবা মা সবসময় সন্তানের মঙ্গল চাইবে। আপনি যখন বলবেন আমি এখানে অত্যাচারিত হচ্ছি, আমি এখানে খারাপ আছি, আপনার মা চাইবে, মা তুই ওখান থেকে চলে আয়, তোকে স্বামীর ঘর করতে হবে না। বলুন তো, যদি কোনো মা তার মেয়েকে স্বামীর ঘর থেকে নিয়ে চলে আসে নিজের পরিবারে, সেই মেয়েটা কোনোদিন ভালো থাকবে কি? থাকবে না। কারণ মেয়েদের কাছে শেষ ঠিকানা হলো তার স্বামীর ভিটে। নিতাই গৌর হরি বল। তাই মা, আপনার জীবনের কষ্টের কথা যদি জানাতে হয়, একজনকেই জানাবেন, তিনি হলেন গুরু এবং গোবিন্দ। গুরু গোবিন্দের কাছে জানাবেন। প্রত্যেক দিন গুরু গোবিন্দের চরণ সেবা করতাম, সেই প্রতিচ্ছবিটা বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতাম, প্রভু তুমি সবার অন্তরে কৃষ্ণ ভক্তি দাও, এরা যেন অসৎসঙ্গ ত্যাগ করে সৎসঙ্গে যোগদান করতে পারে। আমার পরিবারের সবাইকে তুমি কৃষ্ণ ভক্তি দান করো। আজকে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, আমার গুরুদেবের কৃপায়, গোবিন্দের কৃপায়, যে মানুষগুলো মাছ মাংস ছাড়া খেতে পারত না, যারা অসৎসঙ্গ করেছে, আজকে তারা সবাই প্রসাদ ভোজী হয়েছে। আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, আমার বড় ভাসুর, বড় যা গোবিন্দকে ভোগ না দিয়ে জলগ্রহণ করে না। নিত্য বাড়িতে ভগবত সেবা হয়, ভগবানের সেবা হয়, বাল্যভোগ অন্নভোগ দুটোই দেয়া হয়, সেই প্রসাদ সেবা করে বাড়ির মানুষগুলো। এই যে পরিবর্তন, এই পরিবর্তন কিসের দ্বারা? আপনি ভগবানের কাছে যান, ভগবানের কাছে চান, ভগবান কখনো আপনার সঙ্গে বেঈমানি করবে না মা। সকলের সংসারে সবাই তোমার সঙ্গে বেঈমানি করতে পারে, সবাই তোমার ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলতে পারে, সবাই তোমাকে ঠকাতে পারে, কাঁদাতে পারে, ব্যথা দিতে পারে, কিন্তু তোমার চোখের জল যদি কেউ মুছে দেয়, সে হলো অনাদি আদি গোবিন্দ। যদি কাঁদতে হয়, যদি মনের দুঃখ কাউকে জানাতে হয়, ওনাকে জানান মা। ওনার এমন ক্ষমতা, যেটা জীবনে ঘটার নয় সেটা উনি ঘটিয়ে দিতে পারে। তাই আজকে যে শুধু আমার পরিবারের মানুষ পরিবর্তন হয়েছে তা কিন্তু নয় মা, আমার আশেপাশে অনেক মায়েরা কৃষ্ণ ভক্ত হয়েছে, অনেক মায়েরা। আপনাদের এখানে তো অনেকটা দূরের পথ, আমার বাড়িতে অনেকে বায়না করতে যায়, তারা দেখে এসেছে নিজের চোখে এবং আমাকে তারা বলেছে, জানেন মা, গোবিন্দ যেমন আমাকে ওই জায়গায় পাঠিয়েছে, তাই আমার জীবনের ইচ্ছা আমি তার নাম করে রোজগার করছি। অনেকে অনেক কথা বলে, হরিনাম করে অর্থের বিনিময়ে। মা, এটা যে কলিযুগ, অর্থ ছাড়া কি কিছু হয় গো? আপনাদের এখানে আসতে গেলে গাড়ি ভাড়া কত পড়বে?
প্রায় 5 ঘন্টা গাড়িতে করে আপনাদের এখানে এসেছি, টাকা লাগে না? বলে তুমি টাকা দিয়ে বড় বড় বিল্ডিং বানাতে পারো, আর টাকাটা যদি কোনো কৃষ্ণ ভক্তকে দান করো তোমার খুব কমে যাবে না? অনেকে বলে অর্থ নাও কেন, টাকা নাও কেন, কীর্তন গান করো। মহাপ্রভু কি টাকা নিয়ে কীর্তন করতো? মহাপ্রভু তো ভগবান গো, তার সঙ্গে আমাদের মতো মানুষের তুলনা করলে চলে? তিনি যখন এসেছিলেন আজ বহু বছর আগে, 538 বছর পূর্বে, তখন আমাদের এই জায়গাটা কেমন ছিল আর এখন এই জায়গাটা কেমন হয়েছে। আগেকার মানুষ হুদ সিদ্ধ খেয়ে বড় হয়েছে, ফ্যান খেয়ে বড় হয়েছে, একবেলা খেয়ে মানুষ হয়েছে। আগেকার দিনের মানুষ বলতো কি খাবো মা, আর এখনকার দিনের ছেলেমেয়েরা বলে কি দিয়ে খাবো মা। পার্থক্য নেই? কত পার্থক্য হয়েছে। তাই মা, আজকে যেমন আমি কীর্তন গান করে রোজগার করছি, আমার জীবনের ইচ্ছা গোবিন্দ যেমন পাঠিয়েছেন আমাকে ওই জায়গায়। আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলা, পাঁশকুড়া থানা, হরিনারায়ণপুর আমার গ্রামের নাম, হরিনারায়ণপুর। তাই আমার জীবনের স্বপ্ন ওই হরিনারায়ণপুর গ্রামকে আমি হরি আরাধনার জায়গা গড়ে তুলতে চাই। তাই আজকে এই কীর্তন গান করে যতটুকু উপার্জন করছি, আমার এই উপার্জিত অর্থ দিয়ে আমাদের গ্রামে 1 বিঘে জায়গা কিনেছি, যেখানে রাধা গোবিন্দের মন্দির নির্মাণ হচ্ছে। প্রায় 2-3 কোটি টাকার বাজেট, যেখানে শুধু ভক্তের মানে ভগবানের সেবা হবে তা নয়, যেন আমি শেষের দিন পর্যন্ত ভক্তের সেবাও দিতে পারি, ভক্তদের থাকার জায়গা, ভক্তদের সেবার ব্যবস্থা করতে পারি। ওই হরিনারায়ণপুর গ্রাম যেন একদিন নব বৃন্দাবনে পরিণত হয়। ভক্তের চরণধুলি যেন পড়ে আমার ওই গ্রামে, আর ভক্তের চরণধুলি পেয়ে আমার ওই হরিনারায়ণপুর গ্রামের মানুষগুলো যেন হরি ভক্ত হয়ে উঠতে পারে। এইটুকু আশীর্বাদ আপনারা করবেন সবাই মিলে। কেউ কিছু নিয়ে আসেনি মা, কেউ কিছু নিয়ে যাব না, কিন্তু এমন কর্ম করো যাতে তোমার কর্মের দ্বারা তুমি চিরকাল মানুষের অন্তরে থাকতে পারো। তাই জানি না আমার কবে স্বপ্ন পূরণ হবে, কবে ওই মন্দিরে গোবিন্দ প্রতিষ্ঠিত হবে রাধারানীকে নিয়ে, আমি জানি না, কিন্তু নৈবেদ্য তো আমি সাজিয়েছি। তার যখন কৃপা হবে তিনি আমার নৈবেদ্য গ্রহণ করবে। তাই ভক্তমণ্ডলী, আমার জীবনের কথা শুনে আপনাদের কোনো কাজে লাগবে কিনা আমি জানি না, কিন্তু যেখানেই যাই অনেক জায়গায় কমিটির দাদারা বলে, জানি না আমার জীবন কাহিনীতে ওরা কি পেয়েছে, কিন্তু ওনাদের ইচ্ছা দিদি তোমার জীবন কাহিনী একটু বলো। আমার জীবন গোবিন্দ তো সাজিয়েই রেখেছে, কি খেলা খেলবেন তিনি জানি না, তিনি কখনো হাসান কখনো কাঁদান, তার তো লীলা বোঝা বড় দায় গো। তাই মা, বাবা, ভাই, বোন, দাদা, দিদি, আপনারা যারা যারা আছেন এখানে, আমার হয়ে গোবিন্দকে প্রার্থনা করবেন যেন আমি আমার সর্বস্ব দিয়ে যেন ভগবত সেবা করতে পারি। নিতাই গৌর হরি হরি বল। আমার একটি ছেলে আছে যার নাম কৃষ্ণগোপাল, সেও কোনোদিন আমিষ আহার সেবা করেনি, রোজ তিলক সেবা করে গোবিন্দ চরণে প্রণাম করে স্কুলে যায়। মা, আপনার সন্তানও কৃষ্ণ ভক্ত হবে, আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, দুঃখ নেই, কিন্তু আপনার সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়। কারণ যে সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয় তবে আপনার মা বাবা হওয়া সার্থক হবে। কারণ একজন কৃষ্ণ ভক্তের এমন ক্ষমতা, তিনি পারে তার 21 কুলকে উদ্ধার করে দিতে। নিতাই গৌর হরি হরি বল। তাই মা, আজকে প্রাণ গোবিন্দ আমার কি করছে জানো, সখাদের নিয়ে কাঁধে চড়া খেলছেন, খেলিছে বিনোদ খেলা, উলুধ্বনি
বাহ। আর একটুখানি বলি একটা কথা, আজকে তো আপনারা কমিটি দাদাকে দুহাত ভরে দান করলেন। যদি আপনাদের কখনো মনে হয় যে মন্দির নির্মাণের জন্য আপনারা যদি চান আমার পাশে দাঁড়াতে, আপনাদের সহযোগিতা আমার একান্তই প্রয়োজন। রাধা গোবিন্দ মন্দির নির্মাণের জন্য যদি আপনারা কেউ সহযোগিতা করেন, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের দান আমার একান্তই প্রয়োজন। নিতাই গৌর হরি হরি বল।